লাইক দ্যাট, বাট এক মুরগিকে 3 বার জবাই করা যাবে না। প্রতিদিন একটা ইস্যু নিয়ে সংসদে আসবে। তারা কি বেশি নাম্বার দিল না কম নাম্বার দিল, তারা কম দিলে একটা ছাত্র কেন কম দিল সেটা দেখাবে। র্যান্ডম স্যাম্পলিং আমি করব টু স্ট্যান্ডার্ডাইজ মাই টিচার্স। গুরুত্ব হলে ওনাকে গুরুত্ব দিতে হবে শিক্ষায়, আর শিক্ষাকে গুরুত্ব দিতে হলে পুরনো মন্ত্রীকে নতুন ভাবে মন্ত্রী বানালেই গুরুত্ব হয়ে গেল, এটা তো হতে পারে না। গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, এই শিক্ষকদেরকে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় অমনোযোগী, পড়তে চাচ্ছে না, পরীক্ষা দিতে চাচ্ছে না, অনেক রকম ট্রোল করে আমাকে নিয়ে ফেসবুকে দেখতে পাই। আমি খুব আনন্দিত হই, ভালো লাগে যে অ্যাটলিস্ট দে আর কনসার্ন, যে তাদের দিকে ঝড় আসছে। আসলে ঝড় না, ঝড়টা আসছে সামনে, আমার সামনে যারা উপস্থিত তাদের দিকে, অর্থাৎ আপনাদের দিকে। আমি স্পষ্টভাবে জানতে চাইব, বুঝতে চাইব, বলতে চাইব যে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চান কি চান না। প্রতিদিন আপনারা শিক্ষা নিয়ে কথা বলুন, প্রতিদিন আপনারা আমাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করুন। আমি চাই প্রত্যেকটি এমপি বিরোধী দলের তার জন্য প্রতিদিনই একটি নোটিশ দেয় শিক্ষার জন্য, এটা আমি চাই। আমি ওনাকে প্লেনে বসে বসে এই কথাগুলো বলছিলাম, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই। এটি হবে বাংলাদেশ গড়ার একমাত্র ক্ষেত্র, এই শিক্ষা মন্ত্রণালয়। এটি অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়। টিচার দিতে পারছি না, আমি এসে দিতে পারছি না, আমি প্রিভিয়াস গভর্নমেন্ট নিয়ে কোনো আলোচনাই করতে রাজি না। They have different motives. They are not ready. They are not interested to build the nation. তারা বাংলাদেশকে কখনো বিশ্বের মানচিত্রে একটি জাতি হিসেবে প্রতিষ্ঠা করবে, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট চায় না। You cannot prove it. So ওইটা নিয়ে let's forget about the past. Start from here, from zero. ওই জন্য ওনাকে বলেছিলাম প্রতিদিন একটা ইস্যু নিয়ে সংসদে আসবেন। Let's see. সংসদ যেন সবসময় শিক্ষাকে নিয়ে কথা বলে, এবং যতগুলি দাবি দেওয়া আছে সেগুলি যেন আমরা অ্যাড্রেস করতে পারি, সারা দেশ জানুক। কারণ ওই সংসদ হবে আমাদের শিক্ষা উন্নয়নের মাধ্যম। মুসলিম একাডেমিতে ঢুকলাম কারণ আমি দেখে গিয়েছিলাম অনেক আগে এই স্কুলটার পাশে জায়গাগুলি খুব সুন্দর খালি ছিল। এখন হঠাৎ করে দেখি এটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। ভাবলাম স্কুলটা ভেঙে ব্যবসা কেন্দ্র বানিয়ে ওই টাকাগুলো নিয়ে অন্য জায়গায় স্কুল করা যায় কিনা, কেমন হয়? ওইটুকু জায়গা বিক্রি করে দিলে আরো 10টা স্কুল করতে পারবো না? হ্যাঁ, ওই একটার বিনিময়ে 10টা হবে না? হবে। তাহলে চলেন এটা বিক্রি করে দিই। যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবৈধ বাণিজ্য করার জন্য যারা করেছে, সারা দেশে, শুধু যশোর নয়, আমার কচুয়া উপায়। ওনাকে আমি এটা দেখানোর জন্য নিয়ে গেলাম। আমার সময়ে নকল পদ্ধতি কে করেছিল? আনসার মাই কোশ্চেন। বিদেশ প্রকার আপনারা করেছিলেন 2001, মানে 2002 থেকে 2001 অক্টোবরে আমরা নির্বাচিত হয়েছিলাম মন্ত্রীতে, 11 তারিখে আমরা দায়িত্ব পেয়েছিলাম। আর 2001 নকল করিয়েছিলেন কে? আপনি তো সহযোগিতা করেছিলেন, তাই না? জাস্ট থিঙ্ক এ 1 year ডিফারেন্স। 2001 আপনারা সহযোগিতা করেছেন, স্টার্টিং ফ্রম 1972। ডিওবি, ডেট অফ বার্থ অফ নকল 1972, নাকি? আর আপনারা এতদিন সাহায্য করলেন, হঠাৎ করে আপনারা চেঞ্জ হয়ে গেলেন, বিকজ গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যান্ড ইউ চেঞ্জ ইউর মাইন্ড। 2006 পর্যন্ত নকলের দাফন কাফন করে 40-এ খেয়ে বিদায় নিলাম। এখন আবার শুনি এইটা নাকি হচ্ছে। তবে নকলের রূপ পাল্টিয়েছে। ওই করোনার সময় শুনতাম না, তারা জেনম পাল্টায়, এক এক দিন একটা ভেরিয়েশন দেখতাম, পত্রিকায় পড়তাম যে করোনা এইভাবে আসছে, ওইভাবে আসছে। নকলের রূপ পাল্টিয়েছে, এখন হচ্ছে ডিজিটালি হচ্ছে, নাকি? ও যে বললো কবিরা গুনার কথা, আমি যদি বলি সদকায়ে জারিয়ার কথা, কি সদকায়ে জারিয়া? ওই যে প্রিন্সিপাল সাহেব কত হাজার ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, পাস করিয়েছেন, রুটি রোজগারি করতে দিয়েছেন, ওই অর্থ উপার্জন করে তার বাপ মাকে খাইয়েছে, পরিবারকে খাইয়েছে। আপনার ছাত্র ছাত্রী যারা বড় হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তার সুফল সদকায়ে জারিয়া কি আপনি পাচ্ছেন না? আপনি কি পাবেন না? You see now,
সদকায়ে জারিয়া ওই যে আমাদের অফিসাররা বসে আছেন তাদের পাওয়ার কোনো সুযোগ নেই, আছে আপনাদের আছে। এই সদকায়ে জারিয়া আপনারা নিতে পারেন। কিন্তু আমি কি দেখি, আমি দেখি যারা সদকায়ে জারিয়া নেবেন তারা নিজের স্কুলে নিজের ছেলে মেয়েদেরকে পড়ান না। কেন বিলিভি? আপনি ভালো শিক্ষকতা করছেন, এই উপার্জন নিয়ে আপনি পরিবার চালাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনট, সায়েন্টিস্ট বানাচ্ছেন, আপনি আপনার স্কুলে ছাত্র আপনার ছেলেকে পড়ান না। এগুলি আমার ফিল্ড ওয়ার্ক। যে আগামী দিনে যে আপনি সঠিকভাবে খাতা দেখছেন, আপনি যে বর্গা দিচ্ছেন না, এটা কি আমি জানি? আগামী দিনের কথা বলছি। কারণ বোর্ডের চেয়ারম্যান কোন রকম পরিসংখ্যান ওনার নাই যে কত ঘন্টায় কয়টা খাতা দেখতে পারবে, কতটুকু গ্যাপে কতটুকু, এই ধরনের কোন রিসার্চ বোর্ডের নেই। মুখ চেনা এক্সামিনারদেরকে খাতা দিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন, পয়সা একটু বেশি রোজগার করেন। কেন নিউ এক্সামিনার ট্রেন দিয়ে বানানো যায় না? উনারা কি করেছেন? উনারা আসছেন রিটায়ারমেন্ট এনজয় করেন। Why would I think like that? The country is now 55 years old. Am I right? Why the new minister has to think the new ideas? Don't they have the new ideas? No, nobody wants to do anything. এবার আসেন, তাহলে আমি বলেছি 1980 একটাকে আমি পাল্টাচ্ছি, তো সেখানে আমি বলছি যে আমি খাতা স্যাম্পল নেব। এটাকে মিডিয়ায় লিখছে, ওরে বাবারে, সে খাতা আবার রি এক্সামিন করবে, পাস করলে আবার ফেল করিয়ে দিবে, ওর পদত্যাগ চাই। কেউ আমার ন্যারেটিভ গুলি বলে না যে শিক্ষকদের এই খাতা আমি স্যাম্পল করব, আর দে কোয়ালিফাইড টু এক্সামিন দ্য আনসার পেপার। তারা কি বেশি নাম্বার দিল না কম নাম্বার দিল, তারা কম দিলে একটা ছাত্রের কেন কম দিল সেটা দেখাবে। র্যান্ডম স্যাম্পলিং আমি করব টু স্ট্যান্ডার্ডাইজ মাই টিচার্স টু বি এ গুড এক্সামিনার। এটা তো আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে কি করতে হবে? আপনাদের স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিলে কি করতে হবে? ওই যে খাতা দেখা নিষিদ্ধ ছিল 1980 একটা, ওটা ছিল না, ওটা আমার ইনক্লুড করতে হবে। তো সবাই বলছে উনি বাবারে, উনি আবার আইন পাল্টাচ্ছেন আমাদেরকে ধরার জন্য। আই ডোন্ট নো। এই যে আমার বিরুদ্ধে ন্যারেটিভ হচ্ছে, আমি তো এসছি আপনাদের কাছ থেকে কোশ্চেন আনসার সেশন করে, আমি আমার জার্নি শুরু করেছি আজকে 46 দিনে। দেখি না যশোর বোর্ডের এই আমার শিক্ষকরা আমাকে কি কি উপদেশ দেন, কি কি চেঞ্জ চান, কি কি করতে চান। এটাকে আমার এই ধরনের সেমিনার করে কি জানার প্রয়োজন নেই? আমি তো সেই জন্য আসছি। সবকিছু একবারে হবে না, লেটস ওয়েট। এই জায়গায় যাওয়ার দরকার নেই, লেট ইট গো লাইক দ্যাট। বাট এক মুরগিকে 3 বার জবাই করা যাবে না। আস্তে আমি এটা শেষ করি। এখন আমি যে এই কথাটা বলি, সার্টেন থিং opinion, certain thing I address as the chief executive of the ministry as a warrior. We must understand that thing. যেটা আমি আমার APS কে বলি নোট করতে, এবং সাথে সাথে আমি বলি have a circular from the ministry, কারণ আপনি একজনকে 3 বার আপনি চার্জ করতে পারেন না। Now how do we address this problem? সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন। কিভাবে? উনি এখন চিন্তা করছেন, আমরা বাংলাদেশে 18 বছর হলে আমরা ন্যাশনাল আইডি কার্ড পাই। Am I right? ওকে, এখন আপনি চাকরি করবেন, বিয়ে করবেন, আপনি জায়গা রেজিস্ট্রি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু, ইউ নিড এ ন্যাশনাল আইডি। এর আগে কিন্তু ন্যাশনাল আইডি প্রয়োজন হয় না। এখন মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন, উন্নত বিশ্বের মতো যদি আমরা জন্ম নিবন্ধনের সাথে সাথে তাদের একটা আইডি নাম্বার হয়, যেমন আমেরিকায় আছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ওয়ান স্টপ শপিং মল, এই আইডিটাতে পুলিশিং হবে, সবকিছু হবে, মৃত্যু পর্যন্ত এই আইডি থাকবে। তাহলে ওই এক মুরগি 3 বার জবাই করা, 3 বার রেজিস্ট্রেশন হওয়া, আবার আমাদের মন্ত্রণালয় থেকে ঝরে পড়া স্টুডেন্ট, সবকিছু কন্ট্রোল হবে। দ্যাটস ওয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গাটিতে যাচ্ছেন। ওকে।
It is the monitoring cell. Quality of education কে কন্ট্রোল করতে হলে কোয়ালিটি অফ টিচারের দরকার, এবং কোয়ালিটি অফ টিচার এনহ্যান্স করতে হলে তাদেরকে এক্সামিন করা দরকার, তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার। এখন আমরা সামনের প্রজেক্টগুলোকে ছাত্রদের চেয়ে বেশি গুরুত্ব দিব আপনাদেরকে।